হাদিসে পাকের মধ্যে আসছে যে আমাদের কুমন্ত্রণা দেওয়ার জন্য সর্বদা সব সময় আমাদের পিছনে লেগে আছে কে? সে আমাদের দুশ্মন ইবলিস শয়তান। তো সেও জান্নাতের আশা করে বসে আছে, সেও এটা আশা করে কাল কিয়ামতের ময়দানে আমিও জান্নাতে যাব, সেই আশা করতেছে। সেটা কিভাবে? সে সাইয়্যিদুল ইস্তিগফার করার আশা করে বসে আছে, কাল কিয়ামতের ময়দানে আমি সাইয়্যিদুল ইস্তিগফার যদি পাঠ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ইবলিস এই আশা করে বসে আছে আমাকে জান্নাত দিবে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সে পাঠ করতে যাবে সে আগেই সে পড়তে পারবে না, আল্লাহ পাক ভুলে দিবেন তাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ও সাহাবারা তোমরা প্রতিদিন যদি পারো প্রতি নামাজের পরে আর নয় সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করো, তাও যদি না পারো সপ্তাহে পাঠ করো, তাও যদি না পারো মাসে পাঠ করো, তাও যদি না পারো বছরে পাঠ করো, তাও যদি না পারো মৃত্যুর আগে একবার হলেও পাঠ করো। সুবহানাল্লাহ। আমরা সবাই পড়তে রাজি আছি তো? তাহলে পড়ে নেই নাকি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এতটুকু। সুবহানাল্লাহ। জীবনে তো একবার পড়া হলো নাকি? যারা পারি তো আলহামদুলিল্লাহ, আর যারা না পারি পড়া তো হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান গ্রন্থ আল কোরআন শুধু মুসলিম নয়, বিধর্মীরা যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই যে আমাদের যে কোরআন, তোমরা এ সম্পর্কে কি বলো? এটা কি আমাদের রচিত নাকি আল্লাহ প্রদত্ত? যারা বিধর্মীদের মধ্যে সামান্যতম জ্ঞান রাখে তারা বলবে এটা আল্লাহ রচিত, আল্লাহর থেকে আসছে, তোমাদের কারো থেকে রচিত নয়। এজন্যই বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে বলে দিয়েছেন একটা আয়াত, বিধর্মীরা কোরআনের সমস্ত আয়াতকে অস্বীকার করতে পারে, সমস্ত কথাকে অস্বীকার করতে পারে, কিন্তু একটা আয়াতকে কোনো ধর্মই অস্বীকার করতে পারবে না। সে আয়াতটা হলো কুল্লু নাফসি যায়কাতুল মাউত। পারবে নাকি? কোন ধর্মে এই আয়াতটাকে অস্বীকার করতে পারবে? পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি আমাদেরকে যে কোরআন দিয়েছেন, আর এই কোরআনের ভিতরেই সর্বপ্রথম তিনি কিতাব সম্পর্কে বলেছেন লা রাইবা ফি, এর ভিতরে ভুল দূরের কথা, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার অবকাশও নাই। কিন্তু আমি আপনি কোরআন বুঝি না, জানতেও চেষ্টা করি না, তাহলে কিভাবে আমি আপনি জান্নাতে যেতে পারবো? অথচ 30, 40, 50, 60, 70 বছর পরে আমাদের শরীরে আর শক্তি থাকে না, তখন নামাজ কালামের দিকে একটু ধাবিত হই। এজন্যই তো আমি বলি ফজরের নামাজে দেখা যায় মুরব্বীদেরকে, যুবক ভাইদেরকে দেখা যায় না, যুবক ভাইদেরকে দেখা যায় মাগরিবের নামাজে। তখন একটু পয় পরিষ্কার হয়ে মসজিদে যায়, মাগরিবের নামাজে দেখা যায়, আর দেখা যায় জুমার নামাজে। কথা ঠিক কিনা? আল্লাহ হয়তোবা যুবকদেরকে জানায়া দিয়েছেন তোমাদের জন্য শুধু জুমার নামাজ, আর 4 ওয়াক্ত নামাজ মুরব্বীদের জন্য বা অন্যান্যদের জন্য, এরকমের কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিন্না লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা
ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের অন্তর এত কঠিন হয়ে গেছে, ফাহিয়া কাল হিজারা, পাথরের ন্যায় কঠিন হয়ে গেছে। আবার বলা হয়েছে শুধু পাথর নয়, আও আসাদ্দু কাসওয়া, এর চেয়েও আরো কঠিন হয়ে গেছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অথচ পাথরের মধ্যে এমন কতক পাথর আছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে পাথর থেকে ঝর্ণা মালা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাথরের মধ্যে এমন আরো পাথর আছে যে পাথর থেকে শাক্কাকু বিদীর্ণ হয়ে যায়, ফেটে যায় আমি মাওলার ভয়। মিনহুল মা, এরপরে তার থেকে পানি প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাথরের মধ্যে এমন কতক পাথর রয়েছে যে পাথরগুলি আমার ভয়ে ধসে পড়ে যায়। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, তোমরা যে যাই করো না কেন আমি তোমাদের থেকে গাফিল নয়, সব কিছু দেখি এবং জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের বক্তব্যকে প্রকাশ করেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের ভিতরে মাহফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যতগুলি বৃক্ষরাজি আছে এই গাছগুলি যদি হয় আকলাম, কলম। কি হয়? পৃথিবীতে কি একটা দুটো গাছ? কতগুলি গাছ? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গাছগুলি যদি হয় কলম, ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবাতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, আর পৃথিবীতে যত নদী আছে এই নদীর সাথে যদি আর 7 সমুদ্র যুক্ত হয়, এরপরে এই সমুদ্রের পানিগুলি যদি হয় এই কলমের কালি, কথা বুঝে আসছে? নাফিদাত কালিমাতুল্লাহ, আমি মাওলার মহত্ব, আজমত, রফাত, প্রশংসা, গুণাবলী, দয়াকে লিখে শেষ করতে এর পরেও পারবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আমি মাওলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কথা বুঝে আসছে? এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা, মহত্ব, আজমত, দুনিয়ার যত গাছ আছে গাছগুলো যদি কলম হয় আর সমুদ্রের সাথে যদি আরো 7 সমুদ্র মিলিত হয় কালি হয়, এর পরেও তার প্রশংসা, দয়া, গুণগান লিখে শেষ করা যাবে না। আর এখানে 7 সমুদ্র মেলানোর দ্বারা উদ্দেশ্য হলো শুধু 7 সমুদ্র নয়, আধিক্য বোঝানো হয়েছে। এর পরেও যদি আরো মিলানো হয় আল্লাহ পাকের মহত্ব লিখে শেষ করা যাবে না। কলম ঘষতে ঘষতে কলম ক্ষয় হয়ে যাবে, কিন্তু তার মহত্ব লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেই বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালানি আলাল উমাম। তোমরা তো রবের পরিচয় পেয়ে গেলে, তোমরা তো তোমাদের মালিকের পরিচয় পেয়ে গেলা, আর আমি নবী মুহাম্মাদের পরিচয় একটু নাও। ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী মুহাম্মদ ফাদ্দালানি আলাল আম্বিয়া,
শুরু থেকে আমি আসার আগ পর্যন্ত যত আম্বিয়া ইকরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার বুকে আবির্ভাব ঘটেছে, ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালানি আলাল উমাম, ও সাহাবারা, আর তোমরা হলো যত জাতি এসেছে, যত মাখলুকাত এসেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আমার কথা কি বোঝা যায়? ক্লিয়ার। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমার রবের পরিচয় পেয়ে গেলা, আমি নবী মুহাম্মদের পরিচয় পেয়ে গেলা। এখন আমি তোমাদের পরিচয় দিতে চাই, তোমরা কি তোমাদের পরিচয় দিবে নাকি? ওয়া লাকাদ কাররামনা বানি আদম, ও আমার সাহাবায়ে কেরাম, আমি এটা বলি না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে, উম্মতের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বড় আদর করে, মায়া করে, সম্মানিত করে আমি বনি আদমকে বানাইলাম। কিন্তু আমরা কি করি? যার নুন খাই তার গুণ গাই না। আমি রাখাল রাখলাম, আমার বাড়ি কাজের লোক রাখলাম, ওকে আমি বেতন দেই, আমার কাজ করে, ওই যদি আমার নামে বদনাম গায়, বিবাদ করে, ওরে কি আমি আস্থা রাখবো? ওরে কি আমি ভালো বলবো? মার দিব কি দেব না? তখনই তো বলবো, আমার খাস, আমার পরিস, আর আমার নামে বদনাম গাছ, আমরা গলা ধাক্কা দিয়ে বের করে দেব কি দেব না? তা আমরা কি করতেছি? চিন্তার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে গেছেন, শয়তানের ব্যাপারে সর্বপ্রথম কথা বলে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যখন দেখা যাবে মীমাংসা ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন শয়তানেরও ভাষণ হবে। আমাদের চরম শত্রু যে, তারও তো কিছু কথা আছে, আছে না নাই? আর যার কুমন্ত্রণায় মসজিদে আসা বন্ধ করে দিয়েছি, যার কুমন্ত্রণায় দান সৎকার করা থেকে বঞ্চিত আমি, যার কুমন্ত্রণায় ভালো কাজের দিকে পা বাড়াইতেছি না, আর কিয়ামতের ময়দানে দুশমন শয়তানও আমাদেরকে ভাষণ দিবে। এটা আমার কথা নয়, কোরআনের ভিতরে আছে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ভাষণটাকে কোরআনের ভিতরে এনে দিয়েছেন। এজন্যই তো বলা হয় কোরআন পড়ুন, জানুন। কোরআন যারা শিখতে পারি না, কোরআনের তরজমা আছে না নাই? আমরা পড়ি 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 না। হাদিসের তরজমা বাংলা অনুবাদ আছে না নাই? আমরা কি পড়ি? পড়ি না। যদি আমি আপনি পড়ে থাকতাম, তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। কালকে কিয়ামতের ময়দানে যখন মীমাংসা ফয়সালা হয়ে যাবে, এবার শয়তান ডাকবে সবাইকে, যারা জাহান্নামে যাবে, যে আসো, আমার কিছু কথা আছে। কি কথা? وقال الشيطان لما قضي الأمر, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তবে যাওয়ার পূর্ব মুহূর্তে তাফসীরের ভিতরে আসছে, শয়তানকে দেখে বলবে, আমরা তো তোমার অনুসরণ করেছিলাম, এখন তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও, এখন তুমি কিছুটা করো, কিছু একটা করে আমাদেরকে বাঁচাও। وقال الشيطان لما قضي الأمر, মীমাংসা ফয়সালা হয়ে যাবার পরে শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা সত্য ওয়াদা ছিল। ওয়া ওয়া'আদতুকুম, হ্যাঁ
আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, আমি আমার ওয়াদাকে ভঙ্গ করে দিলাম, আমি আমার ওয়াদাকে খেলাফ করে দিলাম। শয়তান পল্টি দিবে। আমরাও তো নেই, টাকা পয়সার লেনদেনের ব্যাপারে মাঝে মাঝে পল্টি নেই না? নেই না? এই গোড়াদারি হাজি এখানে এই অঞ্চলে চাঁদপুরে আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো ভালো ধারণা করা মনের জন্য সুন্নাত, আমরা ভালো আলহামদুলিল্লাহ, আমরা কেউ পল্টি নেই না। ওয়ালাতুকুম ফাখলাফতুকুম, শয়তান বলবে আমি আমার ওয়াদাকে খেলাফ করে দিলাম। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানি ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। এবার শয়তান জাহান্নামীদেরকে বলবে, চেতনা, তোমাদের নিকট সুস্পষ্ট কোন দলিল কি আমার ছিল না? ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। শুধুমাত্র আমি তোমাদেরকে মনে মনে গোপনে গোপনে আহ্বান করেছি, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিকট সুস্পষ্টভাবে মহান আল্লাহ পাকের মহান কিতাবকে দেওয়া হয়েছিল, হাদিস তাও তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে বয়ান করে জান্নাতকে চিনানো হয়েছিল, জাহান্নামকে চিনানো হয়েছিল, তোমাদের নিকট সুস্পষ্ট দলিল এসেছিল। কিন্তু আমি তো তোমাদের কোনো সুস্পষ্ট দলিল দ্বারা কুমন্ত্রণা দেই নাই, গোপনে গোপনে তোমাদেরকে আহ্বান করেছি, আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এখন তোমরা আমাকে দোষারোপ করো না, বরং তোমরা নিজেরা ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে বলে কোনো কাজ হবে না, বরং তোমরা তোমাদের দোষের কারণে কি অবস্থা। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, শয়তান সে বলবে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, এমনকি তোমরাও আমাকে কোনো সাহায্য করতে পারবে না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, শয়তান বলবে তোমরা দুনিয়াতে বসে আমার যে শরীক করতে, আল্লাহর সাথে আমাকে নিয়ে যে শরীক স্থাপন করতে, সে শরীককে আমি এখন অপেক্ষা করে দিলাম, আমি ভুল করে দিলাম, এখন চলো আমরা একসাথে জামাতে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। दे मुझे हुब्बे मोहम्मद और मोहम्मद यूं यकीन हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात होगी। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরাম, শয়তানের বাসনা তোমাদেরকে শোনানো হলো, এবার শোনো, যদি মাওলাকে পেতে চাও, জান্নাত পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো, মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহকে পাওয়া যাবা। আল্লাহু গফুরুর রহিম, আর আমার মাওলা অতীব দয়াময়। ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরান ওয়া ইযা আতাইতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে পাকের মধ্যে আসছে স্পষ্টভাবে বলা, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান, যখন কোন বান্দা আল্লাহর দিকে তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান, এক বিঘা জায়গায়, কয় বিঘা? এক বিঘা জায়গায় তাকাররাবতু ইলাইহি যিরান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে এক হাত আগায়া যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু মিনহু বান। আল্লাহর নবী আরবি বলেন,
যদি কোনো বান্দা আল্লাহর দিকে এক হাত আগায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে জিরান দুই হাত আগায়া যান। বাম ওয়াইজা আতাইতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, যদি কোনো বান্দা আল্লাহর দিকে হাইটা হাইটা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। এখন দেখেন আমি আপনি কি করতেছি, আমি আপনি কি করতেছি। নিয়াত করলাম আজ থেকে আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য কাজ করব, করলাম না। নবীকে মোহাব্বত করব, তাও করলাম না। কাল কিয়ামতের ময়দানে রেহাই কিন্তু পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে হুঁশিয়ারি করলেন, হাদিসের মাধ্যমে জান্নাত কি জাহান্নাম কি তাও চিনিয়ে দিলেন। এরপরেও যদি গাফলাতি করি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিবেন না। তিনি ছাড় দান, ছেড়ে দেন না, কথা ঠিক কিনা? সাপোজ বুঝেন, ছোট বাচ্চারা আসরের পরে ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়ায়, এরা কি ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। প্রথমে করে কি? ছেড়ে দেয়। সে উপরে উঠে, উপরে উঠে না, উপরে উঠে, অনেক উপরে উঠে, অনেক মানুষ দেখে। যখনই সূর্য ডুবে যায়, সন্ধ্যা নামবে নামবে ভাব, কথা বুঝে আসছে, তখন ওই ঘুড়ির মালিক করে কি? আস্তে আস্তে টানে, আস্তে আস্তে টানে। তা প্রথমে মালিকে করলো, ঘুড়িকে ছেড়ে দিল, ছাড় দিল, ছেড়ে তো দেন নাই। সন্ধ্যা হওয়ার পরে ঠিকই টান দেয়। আর ঘুড়ি যখন কাছে আয়, তখন সে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আসবো না, আমি আসবো না। এরকম এরকম করে, আমি আসবো না, আমাকে ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। যখনই 80, 85, 90 বছর হয়ে যাবে, তখনই রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবেন, দে মুঝে হুব্বে মোহাম্মদ और मोहम्मद यूं नगीन हूँ मोहम्मद ही मोहम्मद बिरद मेरा रातोगी। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অপর এক হাদিসে জানায়া দেন, হাদিসে কুদসি, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ পাক কিন্তু হাদিসের মাধ্যমে বলতেছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি বেলায় এমন একটা সময় আছে যে সময়টা বান্দাদেরকে ডাক দেয়, আছে কি কোন দিনই অপরাধকারী রাতের বেলা আমার নিকট ক্ষমা চাবি, আমি মাওলা তাকে ক্ষমা করে দিব। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতকে প্রসারিত করে দেন দিনের বেলা, বিন-নাহার, দিনের বেলা রব্বুল আলামিন এমন একটা সময় তার হাতকে প্রসারিত করে দেন, ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আছে কি রাতে গুনাহ করেছো, রাতে অপরাধীরা দিনের বেলা আমার নিকট ক্ষমা চাবি, আমি মালিক তোদেরকে ক্ষমা করে দিব। যেই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য, উম্মতের জন্য 63টা বছর কাটিয়ে কষ্ট করে তিনি পারতেন চাইলে সুখে শান্তিতে জীবন যাপন করে আল্লাহটাকে সারা দিয়ে চলে যেতে পারতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি তা করেন নাই। আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, ও আমার উম্মতেরা, দুনিয়াতে প্রত্যেকটা পরিবারে ছোটখাটো বিষয় নয়, প্রত্যেকটা পরিবারে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে যে খুব ভালো আছে, এর 4 ছেলে আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, কাতারে থাকে, কুয়েতে থাকে, এভাবে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় খুব শান্তিতে আছে, খবর নিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জন্যই বলেছেন দুনিয়ার শান্তি আসলে শান্তি নয়, পরিবারে একটু টান টান থাকা এটা নবীর সুন্নাত। পরিবারে দুঃখ দুর্দশা থাকা এটা নবীর সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, মাই ইউরিদিল্লাহু খায়রান ইউসিব মিন, কি বলছেন দেখেন, মাই ইউরিদিল্লাহু খায়রান ইউসিব মিন, আল্লাহর নিকট ওই বান্দাই সব থেকে খয়ের শ্রেষ্ঠ ব্যক্তি যার পরিবারে অভাব অনটন মুসিবত লেগে আছে। স্পষ্ট হাদিস, অস্বীকার করা যাবে? তা আমি আপনি মুসিবত আসলে কেন হাই হতাশ করি? করা যাবে? যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চিনালেন, নবীকে চিনালেন, আমি আপনি কি তাও চিনালেন, জান্নাত কিভাবে পাবা তাও জানালেন, জাহান্নাম গেলে কি কি করতে হবে তাও জানালেন। এরপরেও যদি আমি আপনি জান্নাতকে না চিনি, আল্লাহকে না চিনি, রাসূলকে না মানি, কাল কিয়ামতের ময়দানে রেহাই কিন্তু পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে অনেক কিছু আমাদেরকে জানায়া দিয়েছেন, যার ধারে কাছেও আমরা নাই। এই জন্য আমি বলি প্রায়, ঘুম আর মৃত্যু ভাই ভাই, ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু একটাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা ঠিক কিনা? ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু একটাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এহি হাম সব মুসাফির হাই, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। কথা বুঝে আসছে? এবার আমি আপনি সব চিনলাম, জানলাম আল্লাহকে, নবীকে, জান্নাত কি, কেমনে যাব, আমি সংক্ষেপে বুঝাইতেছি। আমার আলোচনায় আমি লম্বা আলোচনা নিয়ে আসছিলাম, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি পারলাম না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে মানা আমল করার তৌফিক দান করুন। একটা হাদিস বলে শেষ করব। যেহেতু এসে শুনেছি যে এখানে মসজিদ মাদ্রাসা হইতেছে বা হবে, পরিকল্পনা লম্বা, দাওরা হাদিস করার আশা তারা করে রেখেছেন। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। যুবক সমাজ, আল্লাহ রাসূল তো বলেছেন, যুব সমাজ যদি প্রতিজ্ঞা করে, হাতে হাত রাখে, একতা হয়, একটিক থাকে, তাহলে এদের দ্বারা শুধু জাতি নয়, রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব। কথা ঠিক কিনা? এই জন্য প্রায় অঞ্চলে দেখা যায় শুনি যুব সমাজে একটি, তাদের ফান্ড আছে, লম্বা ফান্ড, যা কিছু তারা মনের আশা বাসনা এই ফান্ড থেকে পূরণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুব সমাজদেরকে কবুল করে নেন, সবাই বলে আমিন। হাদিসটা হলো, ইজা মাতাল ইনসান, স্বাভাবিকভাবেই বলি, ইন কতা আনহু আমালুহু, মন দিয়ে শুনবেন, ইল্লা মিন সালাসাতি আশিয়া, মিন সাদাকাতিন জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহ। এই মসজিদ মাদ্রাসার উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসান ইন কতা আনহু আমালুহু, যখন বান্দা মারা যাবে, ইন কতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যাবে, আমলনামা কি হবে? বন্ধ হবে। ইল্লা মিন সালাসাতি আশিয়া, হ্যাঁ, তবে বন্ধ হবে না যদি তিনটা জিনিস সে করে যায়। কয়টা? তিনটা। সে মারা যাওয়ার পরেও তার আমলনামায় সব যেতে থাকবে। সেটা কিভাবে? এক নাম্বার, ভালো করে শুনেন, মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া মূলক কাজ। কেমন? মসজিদের ফ্যান দরকার, মসজিদের টাইলস দরকার, মসজিদের কার্পেট দরকার, মসজিদের মাইক দরকার, মাদ্রাসার মক্তব দরকার, হ্যাঁ, মাদ্রাসায় বাচ্চারা পড়বে, এই জন্য কোরআন শরীফ দিতেছি। সাদাকাতিন জারিয়া, একটা ফ্যান দিলেন, এই ফ্যানটা যতদিন পর্যন্ত ঘুরবে, যতদিন পর্যন্ত ঘুরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেও ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এইগুলো সদকায়ে জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আর বলা হয় এমন ইলম যে আমি যদি কোনো ভালো আমলের কথা বলে থাকি, এটা যদি আপনি আমল করেন মৃত্যুর আগ পর্যন্ত, আমি মারা যাওয়ার পরে বা আমি জীবিত অবস্থায়ও যদি আপনি আমল করেন, আমার আমলনামায় আপনি আমার কথা শুনে একটা আমল করা শুরু করলেন, ওই আমলের পার্সেন্টেজ আমার আমলনামায় আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর বলা হয়েছে
আওয়ালাদিন সালেহ, সৎ সন্তান তৈরি করে যাওয়া। আমার ধন সম্পদ আছে অনেক, বাচ্চাদেরকে দিয়ে দিলাম, এমনও দেখা যায় সন্তানদেরকে ভাগ বন্টন করার পরে বয়স্ক হয়ে যাওয়ার পরে তাদেরকে খানা দেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় মনে হয় নাই, তো যাই হোক, খানা দেয় না। বাচ্চাদের কাছে প্রত্যেক মাসে যাওয়া লাগে যে আমার খানার টাকা দিবি না, খানার টাকা দে, আমি অসুস্থ, ডাক্তার দেখাইতে পারি না, ডাক্তার দেখা। তখন সে ভিখারির মতো হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্য বলা হয় সব সম্পদ মৃত্যুর আগে এটা উচিত নয় যে বাচ্চাদেরকে দিয়ে যাওয়া, তাহলে আপনারই সমস্যা। মসজিদ মাদ্রাসায় সবকে জারি হিসেবে কিছু দেওয়া, নিজের জন্য কিছু রাখা। আওয়ালাদিন সালেহ, এখানে বলা হয়েছে সৎ সন্তান। যদি সৎ সন্তান বানায় যান, মারা যাওয়ার পরেও বলবে আব্বার নামে আমি মসজিদ করব, আব্বার নামে আজকে প্রাইজ দিতেছে মসজিদে, আব্বার নামে আজকে এই মসজিদ মাহফিলের আয়োজনে আমি সব টাকা দিব, বা মাইকের ব্যবস্থা আমি করব। ওই সৎ সন্তান বানাইছেন, যার কারণে সেগুলো করতে পারবে। আর যদি সৎ সন্তান না বানান, ওই সন্তান মারা যাওয়ার আগেও আপনার কবরের কাছে গিয়া দোয়া করবে না, সালাম তো দূরের কথা, মনেও করবে না। 2-4 দিন, 1 মাস, 2 মাস পরে আমি আপনার কথা ভুলে যাবে। এই জন্য এই 3টা কথা বললাম। আরো হাদিস আছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান, হাদিস তো আছে ঘুরি ঘুরি, সময় নেই। মসজিদ বানান, কিয়ামতের ময়দানে আপনার জন্য মসজিদ তৈরি হয়ে যাবে, ঘর তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম এলোমেলো ভাঙাচোরা, আমি আমার আলোচনাকে সংক্ষেপ করতে পারি না এত সীমিত সময়ের জন্য, আপনারা মিলায় নিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আমার যুবক ভাই থেকে শুরু করে ছোট বাচ্চা, মুরব্বিনে আযম, আমার পিতৃতুল্য সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আমি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।